ভারতের আসামে 4 থেকে 5 লাখ মুসলিম ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়ার ছক কষছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। ভারতের 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকা সংশোধন করতে যাচ্ছে দেশটির নির্বাচন কমিশন। এই তালিকায় আসামের নাম না থাকলেও ভোটারদের বাদ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। ভারতের বিভিন্ন রাজ্যে সংখ্যালঘু মুসলিমদের উপর দীর্ঘদিন ধরেই চলছে নানা রকম নির্যাতন। রয়েছে রাষ্ট্রীয় তালিকা থেকে মুসলিমদের বাদ দেওয়ার প্রবণতাও। কোথাও কোথাও এভাবেই গড়িয়ে দেয়া হচ্ছে বাড়িঘরও। মুসলিম বিরোধী এসব উদ্যোগে সবচেয়ে বেশি এগিয়ে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। প্রকাশ্যেই তিনি উস্কে দিচ্ছেন সাম্প্রদায়িকতা। নাগরিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের দায়িত্বে থাকা এই মুখ্যমন্ত্রী বলছেন, মিয়াদের অর্থাৎ মুসলিমদের কষ্ট দেয়াই নাকি তার কাজ। ভোট দিব নোৱাৰে তার আমি ব্যবস্থা করেছি। হ্যাঁ, আমরা কিছু মিয়া ভোট কাটার চেষ্টা করছি। আদর্শভাবে তাদের আসামে ভোট দেওয়ার অনুমতি দেওয়া উচিত নয়, তাদের বাংলাদেশে ভোট দেওয়ার সুযোগ দেওয়া উচিত। আমরা এমন ব্যবস্থা করেছি যাতে তারা আসামে ভোট দিতে না পারে। তবে এটি প্রাথমিক। যখনই তালিকার সংশোধন কার্যক্রম আসামে আসবে তখন 4 থেকে 5 লাখ মিয়া ভোট কাটা হবে। কংগ্রেস যত পারে আমাকে গালি দিক, আমার কাজই মিয়াদের কষ্ট দেয়া। ভারতের 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের নির্বাচন কমিশন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন করছে। তবে এতে আসামের নাম না থাকলেও যেন সুযোগের অপেক্ষায় ওত পেতে আছেন বিশ্ব শর্মা। অসমীয়া সমাজে মিয়া শব্দটি চরম অপমানজনক হিসেবে বিবেচিত। বাঙালিদের, বিশেষ করে বাঙালি মুসলিমদের অপমান করতেই এই শব্দের ব্যবহার। বিশেষ একটি ধর্মের মানুষকে কেন মিয়া বলছেন, এমন প্রশ্নেও অধ্যত্বপূর্ণ জবাব এই মুখ্যমন্ত্রীর। বাংলাদেশ থেকে আসা মানুষ নিজেরাই নিজেদেরকে মিয়া বলে ডাকে। যদি আমি তাদের মিয়া বলে ডাকি তাহলে কি সমস্যা? বিশ্ব শর্মার এমন দাম্ভিকতার বিরুদ্ধে সোচ্চার কংগ্রেস। দলটির আসামের নেতা আমান ওয়াদুদ বলেছেন, মুখ্যমন্ত্রী রাজ্যের সংবিধানকে অকার্যকর করে তুলেছেন। মুখ্যমন্ত্রী বিশ্ব শর্মার কথিত মিয়াদের লক্ষ্য করে আসামে চলছে উচ্ছেদ অভিযান। 2016 সালে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে বেশ কয়েকবার উচ্ছেদ অভিযান চলেছে, যার বেশিরভাগই মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে। চলতি মাসের শুরুতে শর্মা দাবি করেন, অভিযানে সরকারের প্রায় 1.5 লাখ বিঘা জমি উদ্ধার করেছেন তিনি। নূর মোহাম্মদ, স্টার নিউজ।